আমি বাংলাদেশের একজন নাগরিক হিসাবে আমি যেটা মনে করি সেটা হচ্ছে ভারতের যদি সংবিধানের দিকে আমরা তাকাই, ভারতের স্বাধীনতা তারা একটাকেই বলে, সেটা হচ্ছে ৭১-এর স্বাধীনতা। তারা এটাকে তাদের স্বাধীনতা দিবস হিসাবে, তাদের স্বাধীনতা হিসাবে মনে করে। তাদের এর আগের যে স্বাধীনতা সেটাকে তারা স্বাধীনতা মনে করে না। সুতরাং আমার মতে আমি বুঝতে চাই যে এটা মূলত ভারতের স্বাধীনতা। ভারত মূলত বাংলাদেশকে বিভক্ত, পাকিস্তান যেটা ছিল, মুসলিম যারা ছিল তাদেরকে বিভক্তি করার জন্য মূলত ভারতের সৈন্য শাসন দিয়ে বাংলাদেশের একটা অংশ দখল করে নেওয়ার জন্য মূলত ভারত চেয়েছিল যে পাকিস্তান যারা আছে তাদের থেকে এই বাংলাদেশ এই অংশটাকে আলাদা করে দিয়ে দেওয়ার জন্য। এই জন্য ভারতীয় যারা আছে তারা বাংলাদেশকে কুমন্ত্রণা দিয়ে এই পূর্ব পাকিস্তানের যে অংশটুকু ছিল সেই অংশটুকুকে কুমন্ত্রণা দিয়ে তারা মূলত তাদের সৈন্য দিয়ে যুদ্ধ অংশগ্রহণ করিয়েছে এবং বাংলাদেশি থেকে তাদের সৈন্যও বেশি ছিল। এবং কি আপনি দেখবেন যে যারা আত্মসমর্পণ করেছিল সেখানে বাংলাদেশি কেউ ছিল না, সেখানে ভারতের যারা ছিল তাদের কাছে তারা আত্মসমর্পণ করে ওইভাবে চলে গেছে। সুতরাং আমি বাংলাদেশের নাগরিক হিসাবে মনে করি এই স্বাধীনতা ঠিক আছে, সেটা আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের জনশক্তি যারা ছিল, জনসংখ্যা যারা ছিল তারা করেছে, কিন্তু এখানে মূল প্রেক্ষাপট তারা মনে করে তাদের, কিন্তু বাঙালি হিসাবে আমরা এটা মনে করি না। ঠিক আছে, ধন্যবাদ। কৃতপক্ষে স্বাধীন হয়েছে আসলে আমরা যদি বর্তমানে দেখতে পাই ৫৪ বছরের মধ্যে বাংলাদেশের যারা ৭১ সালে স্বাধীন হয়েছে বা ২০২৪ সালে জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে তাদের চিন্তাধারা ছিল এই রাষ্ট্র হবে শোষণমুক্ত, নিপীড়ন, হত্যা, চাঁদাবাজ মুক্ত একটা বাংলাদেশ হবে। কিন্তু এই ৫৪ বছরের পরেও আমরা বাংলাদেশে এখনও হত্যা, এখনও দখলদারি, এখনও চাঁদাবাজি, সকল রকমের রাহাজানি এখনও দেখতে পাই। কিছুদিন আগে আমাদের জুলাই জনশক্তি, জুলাই আন্দোলনের অ্যাক্টিভিস্ট হাদির উপর কীভাবে নির্মমভাবে গুলি চালিয়েছে, ছাত্র দলের আমাদের অনেক লোক আছে তাদের উপর গুলি চালিয়েছে, শিবিরের অসংখ্য লোকদের উপরে তারা হত্যাকাণ্ড চালিয়েছে। সুতরাং ৫৪ বছরের ব্যবধানে হয়তো বলে যাচ্ছে যে ৫৪ বছরই হয়ে গেছে স্বাধীন হয়েছে, কিন্তু স্বাধীনতার মূল লক্ষ্য, মূল উদ্দেশ্য যে চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ, যে শোষণমুক্ত বাংলাদেশ, সেই শোষণমুক্ত বাংলাদেশ আমরা এখনও তৈরি করতে পারি নাই। আসলে ভারত চাচ্ছে বাংলাদেশকে কন্ট্রোলে রেখে তাদের নিয়ন্ত্রণে চালানোর জন্য। ইতিপূর্বে আপনারা দেখেছেন যে জাপান যারা সরকার যেটা ছিল সেটা ভারতের নিয়ন্ত্রণে ছিল না, তারা তাদেরকে শত্রু মনে করত। যখন বাংলাদেশে জুলাই অভ্যুত্থান হয়েছে, ফ্যাসিস্ট হাসিনা সরকার পালিয়ে গিয়েছে, তখন তারা বাংলাদেশকেও তাদের প্রধান প্রতিপক্ষ হিসাবে কী করত, মনে করত। তো তখন তারা বাংলাদেশের প্রথম যখন স্বাধীন হয়েছিল তখন হিন্দু সম্প্রদায় যারা ছিল তাদের উপর কূটনৈতিকভাবে তারা চাপ দিত যে তাদের উপর হামলা করা হচ্ছে, তাদের মন্দিরগুলো ভেঙে দেওয়া হচ্ছে। কিন্তু আমরা বিভিন্ন দলকে দেখেছি, আমরা বাংলাদেশের পরিবেশ স্থিতিশীল রাখার জন্য তারা মন্দিরগুলো পাহারা দিয়েছে, হিন্দুদেরকে সেভ করেছে, বিভিন্ন মূর্তি পূজার মধ্যে তারা গিয়েছে, তাদের অবস্থা জেনেছে, সরকার থেকে যে বরাদ্দ দেওয়া ছিল সে বরাদ্দের বিষয়ে তারা কথা বলেছে। তো সুতরাং ভারত চাচ্ছে বাংলাদেশের পরিস্থিতিকে স্থিতিশীল না রেখে এটাকে সুন্দর মতে আগের মতো ফ্যাসিস্টিক আদায় নিয়ে যাওয়ার জন্য, এবং এমন সরকার তারা নিয়ন্ত্রণ করতে চায় যে সরকার তাদের নিয়ন্ত্রণে চলবে। তো সুতরাং তাদের যে চক্রান্ত, সেই চক্রান্ত কোনোভাবেই বাস্তবায়ন হতে যাবে না। বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ, এই জুলাই জনশক্তি যারা আছে, শক্তি যারা আছে তারা ঐক্যবদ্ধ আছে। কোনো প্রকার ভারতীয় দালাল, ভারতীয় আধিপত্য বিস্তারকারী বাংলাদেশের জমিনে কোনো প্রকার সরকারে কোনো প্রকার ক্ষমতায় আমরা আসতে দেব না, ইনশাল্লাহ।